খুলনায় ঘটে গেল আরও একটি খুন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 7:30টার সময় টুটপাড়া পশ্চিমপাড়ায় রাকিব নামের এক যুবককে দুর্বৃত্তরা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে। আমার ভাই, আচ্ছা আচ্ছা আমার চাচাতো ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাপরা দুই ভাই, আমার ছোট চাচার পর এক বড় ছেলে। এনাকে তো আপনার টুটপাড়া গুলি করা হয়েছে। টুটপাড়া। এনার নাম তো রাকিব। ইনি কি করে ভাই? একটু যদি বলতেন ঘটনা কি জানছেন? ঘটনাটা তো আমরা কিছু এখনো জানতে পারিনি। তো এখন জানা যায়নি দেখি অবস্থা। আমি বললাম না যে কোন লবণসরা থানা? হ্যাঁ, লবণসরা থানা। আপনারা শুনে এখানে আসছেন? আমরা শুনে আমরা ওইখানে গেছি, যাই দেখি ওর সবাই শুনেই আসছে। তারপরে আমরা দেখি অবস্থা এখন আমরা কেউ কেউ জানে না। কিছুই বলতে পারতেছি না। কিন্তু এটা হওয়ার 5 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে। ইনি কি করতো ভাই? সে ওই যে একটু কাজ বাজ করতো, তারপর যে এলো ফ্যামিলির সাথে বাপের সাথে থাকতো। একটা মাত্র বড় ছেলে। বিয়ে করছে ইনি? না, এখন বিয়ে শাদী করেনি। রাকিব পেশায় একজন কাঠমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করে বাড়িতে ফিরছিল, কে দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে। এখনো থানায় এ বিষয়ে কোনো মামলা করা হয়নি। সন্ধ্যা 7:30টার দিকে গুলি করার পরে সেখানকার স্থানীয় মানুষেরা তাকে ধরাধরি করে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ খুলনা মেডিকেল মর্গে হস্তান্তর করা হয় ময়না তদন্তের জন্য।